এ পর্যায়ে আমরা আবারও ঢাকার বাইরের খবর জানতে চাই, বিশেষ করে ঢাকার আশপাশে যে এলাকাগুলো, মানুষ যেই রাস্তা দিয়ে তাদের গ্রামে ফিরছে যেখানে বাড়তি চাপ তৈরি হচ্ছে। নারায়ণগঞ্জের খবর জানতে আমাদের সহকর্মী রাশেদুল ইসলাম রাজু, আমরা তার সঙ্গে যুক্ত হতে চাই। রাজু, আপনার নারায়ণগঞ্জে কি অবস্থা এখন? মানুষজনের চাপ কেমন দেখছেন? এই রাস্তা দিয়ে তো মোটামুটিভাবে অন্যান্য জেলাতেও অনেকেই যাচ্ছেন, সেক্ষেত্রে কেমন জন মানে আপনার চলাচল কেমন দেখছেন? যানজট হচ্ছে কিনা, মানুষের ভোগান্তি হচ্ছে কিনা, সেই বিষয়টি জানাবেন। ধন্যবাদ জ্যাভলিন আপনাকে। মূলত নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে এখানকার যারা যাত্রী রয়েছে তাদের মধ্যে। আমরা বিভিন্ন যে টিকিট কাউন্টার গুলো রয়েছে আমরা ওখানে গিয়েছি, গিয়ে যেমনটা দেখতে পেরেছি যে ঈদকে সাধারণত ঈদ থেকে শুরু করে বিভিন্ন উৎসবের আগে যে টিকিট কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা যায়, আজও আমরা ঠিক তেমন চিত্রই লক্ষ্য করছি। তবে আজ তুলনামূলক যাত্রীর চাপ কম রয়েছে। তবে গতকাল দুপুর থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, তারপর ঢাকা সিলেট মহাসড়ক সহ নারায়ণগঞ্জের যেসব সড়কগুলো রয়েছে ওই সড়কগুলোতে যাত্রীর উপচে পড়া চাপ লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাত থেকে গতকাল দুপুর পর্যন্ত তীব্র যানজট লক্ষ্য করা গেছে। তবে আজ সারাদিন সড়কগুলোতে তুলনামূলক আমরা যান চলাচল স্বাভাবিক দেখেছি এবং কোথাও এখনো পর্যন্ত কোনো তীব্র যানজট আমরা লক্ষ্য করি। এই বিষয়ে আমরা কয়েকটি বিষয়ে আমরা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছে যে মূলত নির্বাচনকে ঘিরে আজ থেকে তাদের ছুটি শুরু হয়েছে। প্রায় আর ৩ দিনের একটি টানা বন্ধের কারণে তারা গ্রামে বাড়ি ফিরছেন। অনেকে ভোট দেওয়ার পাশাপাশি তারা প্রিয়জনের সঙ্গে আনন্দ তারা উপভোগ বা ভাগাভাগি করে নেবেন। এদিকে আমরা সামগ্রিক বিষয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে পুরো জেলা জুড়ে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি নারায়ণগঞ্জ শহর থেকে শুরু করে আশেপাশে যেসব সড়কগুলোতে রয়েছে র‍্যাব ১১ টহল কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি কিছুক্ষণ পরপরই নারায়ণগঞ্জ জেলা পুলিশ থেকে শুরু করে বিজিবি আমরা মোতায়েন, আমরা বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও আমরা লক্ষ্য করেছি। এদিকে ভোগান্তির কথা যদি বলতে হয়, আজ এখনো তেমন ওই ধরনের ভোগান্তি এখনো সৃষ্টি হয়নি। তবে গতকাল সারাদিন এক ধরনের দুর্ভোগ আসলে আহ লক্ষ্য করা গেছে। এদিকে আমরা আপনাদের কয়েকটি বিষয় যুক্ত করতে চাই যে নারায়ণগঞ্জে এবার ২৩ লাখ ভোটার তারা রয়েছেন। এর পাশাপাশি নারায়ণগঞ্জে সব মিলে ৩০ থেকে ৪০ লাখ মানুষ হলেও বিভিন্ন গার্মেন্টস অধ্যুষিত এলাকার পাশাপাশি শিল্পাঞ্চল এলাকা হওয়ার কারণে নারায়ণগঞ্জে প্রায় কিন্তু ৭০ থেকে ৮০ লাখ মানুষের বসবাস এবং অনেকেই অধিকাংশ কিন্তু কাজের সুবাদে এখানে এসে থাকেন। এর ফলে আজ অধিকাংশ বিভিন্ন অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে এবং সচরাচর আমরা অন্যান্য দিনগুলো নারায়ণগঞ্জ শহরের সড়কগুলো যে তীব্র যানজট আমরা লক্ষ্য করি, আজ কিন্তু এখন পর্যন্ত সেই দৃশ্য এখনো আমরা লক্ষ্য করিনি। সব মিলে বলা চলে যে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীরা দুর্ভোগ ছাড়াই তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। জ্যাভলিন, এই ছিল মূলত নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। ধন্যবাদ রাজু।